দেখছেন ভাই হকুনে গরু মারছে। এই যে ইমন কিন্তু ঘুড়ি কিনা লয়ে আইছে, দেখো চমৎকার একটা ঘুড়ি। পিট লাগা পড়তাম, লাইট লাগে ওতে কই পড়তাম। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। তো পবিত্র মাহের রমজানে এই বিকালবেলা হালাল বিনোদন, কি কয় এটা রে, হালাল বিনোদন। এই মনে করো মোবাইল টোবাইল থেকে এই যে বিকালবেলা আমি আর ইমন আসছি আজকে ঘুরে উড়াইতে আবার নতুন করে। তো আসছিলাম ভাবছি মনে হয় অনেকেই থাকবো এই জায়গায়, কিন্তু আইসা দেখি কেউই নাই, আমরা এই দুইজনে আছি। তো আর এই আমাদের কাই বলে মোবাইল ধরে রাখছে। তো ওই ইমন যাবো দূরে, ওই দূরে বাতাস নাই আজকে, বাতাস অনেকটা কম, দূরে নিয়ে সাইডে দেওয়া। তো আজকে আমরা বাতাস ছাড়াই ঘুরে উড়াম। তো দেখা যাবে ইমন সাইডে দেওয়া ঘুড়িটা কি উড়াইতে পারি কিনা। তো তোমরা দেখতে থাকো ঘুড়িটা কি উপরে উঠে কিনা। এই মানে আটটু দূরে যাও, তো ওই যে গাইস ইমন দূরে যাইতেছে। তো তোমরা দেখতে থাকো, ঘুড়ি উড়ানোর মজাই আলাদা, বিশেষ করে তাও আবার এই মনে করো যে ইয়ের দিনে। গুটি এরকম করে কে দেওয়া দেওয়া করে এরকম করে, এই আছে গুটি। ওহো সুন্দর। তো গাইস ঘুড়ি কিন্তু তাও এখনো একটু রিস্কি আছে, কারণ যে কোনো সময় এটা পানিতে পড়ে যেতে পারে। সবচেয়ে ভালো যদি প্যাকে পড়া লাগে একদম হালাল বিনোদন যাইবো, প্যাকের মাঝখানে মাটি হইয়া প্যাকের ভিতরে গেলে হালাল বিনোদন ও ছুটবো না। ও গুটি মাখলাম নি কথা। তো গাইস হকুনের দোয়া কিন্তু গরু মারে না, ওই লোক দোয়া করতেছে যে ঘুড়ি যাতে ই পড়ে জায়গা, প্যাকে পড়ে জায়গা। তো ইমান ওই যে আমাদের ওমর ভাই কয়েকটা হালাল বকা বাইর করছিল, বকা গেলি জানি কি কি, ওটা ছোট ভাই ভালো হইতে পারে। আইমন কাইম কও তো হালাল বকা গেলি জানি কি কি, জিলাপির পেস, তারপরে বাঙ্গির নাতি, তারপরে আছে বেগুনের চপ, এরপরে আরেকটা জিনিস ভুলেছি। এই মহব্বতের শরবত, হ্যাঁ না, মহাপতের নাতি। মহব্বতের নাতি। তো ওগুলো লোকা হালাল বকা, হালাল। আর এটা লোক যে হালাল বিনোদন ঘুড়ি। তো ঘুড়ি কিন্তু মোটামুটি বাতাস নাই, তারপরে মনে করো যে অনেকটা উপরে উঠছে, দেখা যায় রিমন। হ্যাঁ গুটি নাচতাছে দেখা যাইতাছে। দেখো দেখো করে এরকম, একশো কিরকম করে। দেখছেন ভাই হকুনে গরু মারছে। কাইম রে পাটা, কাইম রে। এটা কোনো কথা? এ কায়ুম এদিকে আও, এদিকে আও, ওটা রেখা হো, নাড়াই রেখা কাঁচার দিয়ে। তো আমি তো নাম তো পারব না। তো থাক কায়ুম রে নাম, কায়ুমের আমি দুইজনেই যাই। এ দেখ কি অবস্থা গাইস দেখছেন, কইছিল কি হকুনের দোয়ায় গরুওয়ালা মারতো না, আজ দেখলাম ঠিকই মারা গেল গরু। তো ওরা কইছে হকুনের দোয়াই বলো গরু মারবো না। এ কি অবস্থা দেখো গাইস। দেন গাইস, এ কায়ুম মোবাইলটা লও। যাও দেখো কি অবস্থা। এই কারণে বেটা কইছিলাম আরো কয়েকটা ঘুরি কি চালো, একটা ঘুরি লিয়ে আইছো। ওরে লেবে দমগা। হাই হাই হাই। তো গাইস যেভাবে হোক ঘুরি উদ্ধার করতে হবে, কারণ ঘুরি উদ্ধার না করতে পারলে আর এটা কোনো কথা, এটা কোনো কথা না কোনো কাম। নিচের দিক দেখাও, এই যে দেখো কায়ুম নিচে কি অবস্থা গাইস, দেখেন ঘুরির পুরো পচা পানির ভিতরে ডাইপে গেছি গা। আবার পিছনে এটা তো আর উড়ান যাবো না। তো গাইস এটা কিন্তু কোনো কথা হইলো না। সুতারি পেঁচ দে। তো গাইস এই যে দেখো ঘুরি বাঁচাইতে গিয়া কি অবস্থা দেখো, ঘুরি উদ্ধারকারী। ঘুরি উদ্ধার করতে গিয়া গাইস অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো কায়েমের অবস্থা, আর এই লোকা ঘুরি ধরো কায়েম মোবাইলটা ধর। তো গাইস এই লোক ঘুরির অবস্থা, ঘুরি কিন্তু পানিতে পুরো মাটার হয়ে গেছে গা। ইমন যে বিন্দাসি আছে ওই যে, হ্যাঁ ওই ইমনে বিন্দাস আছে। দেখো ইমনের কিন্তু কিছু হয় নাকি। দোকান যাম না। তো গাইস তো এখন এদিকে তো গাইস কিছু করার নাই, এখন ঘুরি কিনে আনতে হইব তাড়াতাড়ি। এমন আজান দিয়া লাগবে কি গরিবদের মানে 20-50 টাকা লাগবে। আর এটা গরিব মানুষই। তো গাইস তোমরা দেখতে থাকো। তো আমি ঝটপট 2 মিনিট টাইম। তাই ইমন ঘুরি কিনা লইতে ঘুরি কিনতে যাইতাছে, ঘুরি এটা পানি পড়ে গেছে, এটা তার উড়াইতে পারুম না। ঘুরি বাঁচাইতে গিয়ে দেখো অবস্থাটা দেখো, ইমন কাইমের নিচের দিক দেখো, দেখো কি অবস্থা হয়ে গেছে গা।
এর কায়েমের ও গাইস এই যে ইমন কিন্তু ঘুড়ি কিনা লয়ে আইছে দেখো চমৎকার একটা ঘুড়ি একটা গুড্ডি পাইছি এ এই চিল গুটি দেখছিলাম কলম বাজেট অল্প দেখতে আইলে আনতালাম চিল কত কইরা 120 টাকা করে কয় কি কস? কাপড়ের চিল গুটি ধর দিকে কিন্তু চিল গুটি থেকে খারাপ না চিন্তা করলাম এটা প্যাকে পড়ুক পানিতে পড়ুক কিছু হবে না এটা চিল গুডি না মেকা গুডি আরেকটা। এটা লইছি যদি এটা যদি কিছুদিন তো গাইস দেখো গুডি চমৎকার তোতা পাখি একটা গুড্ডি। চমৎকার একটা ঘুড়ি লিয়েছে তোতা পাখি নাকি লেখা I মেকা love you। গুডি সেই রকম একটা ঘুড়ি লিয়ে আইছে ইমন তো গাইস এখন এটার ব্যবস্থা করি হাই, চল, 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 হাই। তো তো গাইস তোমাদেরকে আমরা চিলগুড়ি উড়াই দেখাম চিলগুড়িটা আজকে তো বাজেট কম পকেটে টাকা নেই 40 টাকা নিয়ে 40 টাকা লয়ে আইছি তো তোমাদেরকে আমি ওই ঘুড়িটাও উড়াই দেখাম তো এটা আগে ঠিক করি আরো বন্ধ তো ধরে রাখ গুটিটা কলম মারাত্মক আর কিছু কবা না পাও গুটিটা পছন্দ হয়েছে গিয়ে দেখো 2 পিস গুটি আছে এরকম হ্যাঁ আরেকটা আছে দুইটা গুটি গুটিটা দেখতে ভালো এলো কিন্তু আমাদের এনে তো প্যাক টেক ভরা যেহেতু পড়লেও কিছু হবে না কিছু হইব কিচ্ছু হইব না সেফটি পড়লেই হইছে নাকি পড়লে গেলাম গুটিটা সে তখন যাবো অসুবিধা নাই দরকার বলে লেঞ্জি মেঞ্জি লাগাইলাম তো গাইস এই গুড্ডিটা আমরা রেডি করতে থাকি তোমরা এই যে দেখো গাইস এই দেখো পায়ের কি অবস্থা তো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও তো এই গুড্ডিটা রেডি করতে থাকি আবার ইফতারের সময় হয়ে যাইতাছে তো ইফতার আগে আমরা জামগা তো এই ইফতার হওয়ার আগে আগে তোমাদেরকে এই গুড্ডিটা উড়াই আমরা দেখাবো তো গুড্ডিটা রেডি করার পর আবার আমরা আসতেছি তো দিলা দেখালে বিধিত কালুন চলা খানি ওইটা তো পড়ছিল প্যাকে গিয়া তো এবার এটার কি অবস্থা হ্যাঁ শরৎ যে স্যার তো গাইস ওদিকে একটু দেখাও তো কাই মোদিকে দেখাও কি এরকম করে কে বাতাস অনেক কম রে এক সাইডে মনে হয় ইলাক করে তাই মন এক সাইডে করে রেডি রাখবি আবার একটু আরো দূরে যা তো গাইস এটা আরো দূরে দিয়ে থাকবো বাতাস গেছে বাতাস কমে গেছে ভালো গেছে তো আর দূরে যা বিদ লাগা পড়তাম এলে একটু লাগে ওতে কই পড়তাম শেষ তো এবার দেখি আমরা ওর নিয়ে পানি কাইম বলে দৌড়ে তো আর নেই ঘরে লেগে গেছে গা আত্মার যে অবস্থা আপনার অবস্থা ভাই লাভ নাই মাগো মাটির কামলা রয়েছে থেকে ভালো পরিষ্কার থাকে তোমাদের জন্য প্যাক ফুকে নাই না এরপরে মনে করো ভিডিও বানাই কিন্তু তোমরা লাইক দাও না তোমরা ভিডিও দেখা যাও গা কিন্তু কেউ লাইক টেক দাও না লাইক বাটনটা কেমনে চাইতে যে কয় একটা চুমা দেয়া যায় তুমি চুমা দাও না এই যে কাইম এবার কায়ে তুই কুফা বুঝছ এবার কাইম যাইব এবার কাইম ঘুরি সাথে যাবো দেখি কাইম কি করে আমি তার কাছে এবার উড়বই না হ্যাঁ এবার প্যাকে পারবো রেনু তাছে দাও সেনে কি সুন্দর করতেছে আমরা আজ গুটি লিয়া যা তো দুঃখজনক একটা কথা মাইক্রোফোন নাই আজগা মাইক্রোফোনটা কি জানি হয়েছে চুরলে আছে গা চলে গেছে মাইক্রোফোন ভয়েসটা একটু খারাপ হইতে পারে যাও কাইম লয়ে যাও কাইম দৌড় দাও চালু দৌড় দিয়ে কামড় আর ইফতারের সময় হয়ে গেছে চালু বেটা চোরের আঙ্গুর মাইক্রোফোনটাই পছন্দ হয়েছে আর কিছু পছন্দ হইলো না যাও দেখি তো গাইস দেখা যাও এবার কি হয় এবার যদি এটা উড়াইতে পারি তো হয়তো মনে করো যে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবা তো দেখা যাও এই কাইমে জায়গা থেকে ছাড়ো কাইমে জায়গা থেকে ছাড়ো ওই গিরে গ্যাস হলো কি সুন্দর উঠতাছে বেটা গ্যাস হলো গা প্যাকে এ হনে গিয়েছিল এ হনে আবার কি সুন্দর পড়তি গাইরে গুটি গ্রামীণ ভাষায় বলে সুরকি তো গাইস এটা কিন্তু সেরকম উঠতাছে গাইস এই যে দেখো কি সুন্দর মাছের মতো উঠতাছে এটা মাথা মারো
এইটাই মনে করো মাছ, এটারই কয় হালাল বিনোদন। উফস 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 ও ভাই, আসমান দেখি খালি নীল সাদা হয় রে, গুটি দিয়ে আড়াই গেছে গা, গুটি দেখা যায় না আসমানে। কি রে এর মেলোকে দেখছো এতক্ষণ পরে গাইস, এতক্ষণ পরে সব বলেছি, এতক্ষণ পরে আমরা ঘুড়ি উপরে উড়াইতে পারছি। দেখো কি সুন্দর উঠতেছে, দেখো এটা কি সুন্দর উঠতেছে, কিন্তু ওই ঘুড়িটা উড়লোই না। হ্যাঁ, তো কায়েম বলে একটু উড়াইবো গাইস। কাম ঘেনা থাকে কেমন জানি। তো গাইস কায়েম বলে উড়াইবো। তো এবার অনেক কায়েমের হাতে দিছি। কায়েম ওই যে দেখো দূরে দূরে কি করতেছে ঘুড়ি রে, আর ওই যে দূরে ছোট একটা চাঁদ দেখা যাইতেছে। এই যে দেখো আমার কায়েমও কিন্তু সেরকম ঘুড়ি উড়াইতে পারে। এই যে দেখো কি সুন্দর করে ঘুড়ি উড়াইতেছে কায়েম। আর ওই যে দূরে মন খারাপ হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে গাইস অরণ হয়ে গেছে। কিন্তু তুই নামে আলালি কি করতেছে দেখ, খালি বেসাইতেছে তুই। তো গাইস মুখ দিয়া কথা বাইরে যাচ্ছে না, কারণ অরণ হয়ে গেছি গিয়া মনে করছে দৌড় পাইতে প্যাক বইরা বালু বইরা। কারণ দেখো দৌড়াইতে দৌড়াইতে যে হাত পায়ের কি অবস্থা এখন পর্যন্তই, হাত পাও ধোয়ার সময়ও পাই না এটা। তো এই যে দেখো ইমন হইল গা ঘুরি নামাইতেছে। নিত্য নতুন 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 ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিয়ে দিবা। নতুন নতুন এরকম ঘুরির ভিডিও আরো বিনোদনমূলক আরো নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা। তো ইমন ইফতারের সময় এসে এখন ইফতার করতে যাবো আমরা, চলো নামা। বাই বাই। হালাল বিনোদন অনেক কষ্টের, এই হালাল বিনোদন পাইতে গিয়ে হাত পাও ব্যথা হয়ে গেছে গা, ঘুরি লিয়ে দৌড় পারতে কি কস ইমন? তো গাইস এই যে ইমন ঘুরি নামাই যাচ্ছে। তো তোমরা দেখো ইমন কিভাবে ঘুরিটা নিচের থেকে ল্যান্ডিং করে। ওই যে দেখো ঘুরি উপরে যে গাছগুলো আছে গাছগুলোতে বাইক জানা গেলে এসে কায়ম এই যে দেখো ওরা ঘুরি নামাই যাচ্ছে। তুমি তো ঘুরি হাতে নামাইছো ভালো কথা, কিন্তু যদি একটু 19 থেকে 20 হইতো তাইলে এই যে দেখছো দূরে কি সুন্দর প্যাক, ওরকম আমার প্যাক একদম জানের পর রিক্সটা লিয়ে নামাইলে এলাম। কও আমি একটা মানুষ না, হ্যাঁ মানুষের পাও থাকার কথা, হাতির পাও আছে। দেখো কায়েমের পাগুলো বলে হাতির পায়ের মতন হয়ে গেছে। তো অবশ্যই তোমরা অবশ্যই তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবা, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমরা নতুন নতুন ভিডিও বানাই। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা।